আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের আমার এই প্রোগ্রামে। আজকে আমরা মূলত কথা বলবো আমরা যে সিলিকা জেল ইউজ করছি, সেটা কিভাবে পুনরায় ইউজ করা যায়। তো দেখুন, ১ম এ যেটা আমরা করতে পারি, আমরা যখন এটাকে আমাদের কোনো ইনটেক বক্স থেকে বের করব, এটা কিন্তু এরকম সাদা হয়ে থাকে। এটা সাদা হওয়ার মানেটা হচ্ছে এটার যে আর্দ্রতা বা যে ময়েশ্চারটা থাকে, সেটা কিন্তু শেষ হয়ে যায়। আর দেন এটা যে বেগুনি কালার রংটা থাকে, সেটা কিন্তু আস্তে, আস্তে কমে গিয়ে এরকম সাদার মতো একটা রঙে এটাকে দেখা যায়। যখন এটাকে সাদা দেখা যাবে, তখন বুঝতে হবে যে এটার আসলে পুনরায় ইউজ করার জন্যে আমরা এটাকে নিয়ে আবার রোদে শুকানো অথবা গরম হিট দেওয়ার মাধ্যমে এটাকে আমরা আবার পুনরায় এটার আর্দ্রতা ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ, দেখুন, কালারটা কিন্তু অনেকটা এরকম সাদা হয়ে যায়। যখন এটা অনেকদিন ব্যবহারের ফলে এটার ময়েশ্চার চলে যায়, এটার রঙটা এরকম সাদা হয়ে যায়। তো আমরা এটাকে গরম করতে, করতে এটাকে যখন দেখব যে অনেকটা এরকম নীল রং হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এটা ময়েশ্চারটা আবার ব্যাক করছে। এটা আবার ফেরত আসছে। তো দেখুন, আমরা কিন্তু এটাকে একটা কড়াই গরম করছি। গরম করতে, করতে এটা অনেকটা নীল হয়ে যাচ্ছে নিচ থেকে। এটা তাপ পাচ্ছে এবং আস্তে, আস্তে দেখেন এটা কিন্তু পুরোটাই নীল হয়ে গেছে। আগে আমরা দেখেছিলাম যে এটা সাদা রং ছিল। তো সেই সাদা রংটা কিন্তু এখন আর নেই। এখন আমরা বলতে পারি এটা আ ব্যবহার করার জন্য আবার এটা নতুনের মতোই হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সবুজ, কতটা নীল কালার এটা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে একটা পাত্রে ঢেলে ফেলবো আমাদের কড়াই থেকে। হ্যাঁ? এটা একটা পাত্রে আমরা ঢেলে ফেলেছি। দেখেন, দেখতে কিন্তু বেশ এটা সবুজ আ আ আ নীল কালার হয়েছে এবং ভেতরে বিভিন্ন কালারের থাকতে পারে। বাট নীল কালারের যে আপনি সিলিকা জেলটা দেখতে পাচ্ছেন, আ এটা এখন পুরোপুরি আবার নতুনভাবে ইউজ করার মতো তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে। দেখুন, এটাকে কিন্তু আমরা একটা পাত্রে রেখে এটাকে ঠান্ডা করছি। তো ঠান্ডা করার পর আপনি আপনার যে ক্যামেরার এয়ারটাইট যে বক্সটা আপনি ইউজ করছেন, সেটার উপরে সবচেয়ে ভালো হচ্ছে একটা সুতির কোনো কাপড় আপনি আগে রাখবেন, হ্যাঁ? তো সুতির কাপড়টা এভাবে রাখবেন। তো এভাবে রেখে এটার ভেতরটার মধ্যে আপনি সিলিকা জেলটাকে এভাবে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর উপরের যে পাতলা আবরণটা আছে, সেটা দিয়ে এটাকে আপনি ভালোভাবে এটাকে আচ্ছাদিত করবেন। যেন ভেতরের থেকে এটা আ ফুললি যেটা আপনি রাখবেন, সেটা ক্যামেরা হোক বা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস হোক, এটা যেন এটার সংস্পর্শে পুরোপুরি না আসে। আ দেন আপনি এটাকে স্ট্যাপলারের মাধ্যমে, একটা ছোট স্ট্যাপলার ইউজ করে আ আপনি যে পাশ দিয়ে যে জায়গাটা খোলা আছে, সেটাকে আপনি পিন আপ করে ফেলতে পারেন এভাবে। দেখুন, আমি এটাকে পিন আপ করে ফেলেছি। ঠিক আছে? এভাবে আপনি এটাকে সব দিক থেকে সেট করে দিয়ে একদম আপনার যে বক্সটার যে সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী এটাকে আপনি আ সেট করে পিন আপ করে ফেলবেন। হুম? এবং আ যেটা করবেন, এর মাধ্যমে কিন্তু আপনার পুরা জায়গাটার মধ্যেই সিলিকা জেলের একটা প্রেজেন্স থাকবে। হুম? এবং আশা করা যায় আপনার এয়ারটাইট বক্সের ভেতরে এটা খুব সুন্দর করে যে ময়েশ্চারটা আছে, আমরা যে কারণে সিলিকা জেলটা ইউজ করি, যে বাইরের আর্দ্রতাটা যেন এখান থেকে আপনার প্রপারলি যেন বাইরের আর্দ্রতা যেন এটাকে মেইনটেইন করা যায় আপনার ভিতরের যে মেশিনটা বা যে ডিভাইসটা আপনি রাখবেন। তো দেখুন, এটাকে হাত দিয়ে ভেতরের যে সিলিকা জেলগুলো আছে সব দিক দিয়ে সমান করে প্রতিটা দিকেই যেন এটা থাকে, এভাবে আপনি হাত দিয়ে, দিয়ে নিজেই এটাকে ছড়িয়ে দিবেন। ছড়ানোর মাধ্যমে কিন্তু এটা সব দিক দিয়েই আপনার সিলিকা জেলটা আ তার অবস্থান করে নিয়েছে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। যেহেতু আপনি এখানে অবশ্যই কোনো সেনসিটিভ জিনিস রাখবেন। সো আরেকটা পাতলা কাপড়, সেটা যেকোনো সুতি কাপড় বা পাতলা যেকোনো কিছু যেটা আরামদায়ক, সফট হতে হবে। এরকম একটা কিছু আপনি এটার উপর আরেকবার একটা লেয়ার করে দিয়ে দিবেন, হ্যাঁ? এটা ভালো হবে। কারণ হচ্ছে আপনি যে যন্ত্রটা বা যে মেশিনটা রাখবেন, ওটা কিন্তু সিলিকা জেলের যে একটা শক্ত আ একটা ব্যাপার থাকে, এটার দ্বারা এর কোনো ক্ষতিগ্রস্ত বা কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা এরকম কোনো কিছু আঘাত থেকে এটা দূরে থাকবে। এই তো দেখুন, আমি দেন আমার ক্যামেরা যে আছে, আমি ক্যামেরাটা কিন্তু সবগুলাকে সুন্দর করে লেন্সগুলো আলাদা করে বডি এবং সাথে আমার আরও যে মেকানিজম আছে, ব্যাটারি বলেন, সেই সবগুলাকে আমি কিন্তু বক্সে ঢুকিয়ে ফেলেছি এবং খুব সুন্দর করে এগুলা এখানে আপনার থাকবে। বর্ষাকালে মূলত আমাদের কিন্তু প্রচুর ফাঙ্গাসজনিত সমস্যা হয় ক্যামেরার। তো এটা আপনি নতুন করে এখনই শুরু করতে পারেন, বর্ষার আগে, আগে। আপনি যদি সিলিকা জেল ইউজ করেন,
আগে সেটাকে বের করে আপনি গরম করে এটার আর্দ্রতাকে আবার ফিরিয়ে নিয়ে এসে, হ্যাঁ, আপনার এয়ারটাইট বক্সের ভেতরে রেখে দিন। আশা করা যায় যে ইনশাআল্লাহ এই বর্ষাতে আপনার ক্যামেরা বা আপনার যে ডিভাইসটা আপনি চাচ্ছেন সুরক্ষিত রাখার জন্যে, সেটা সুরক্ষিত থাকবে। সবকিছু করার পর আপনি এভাবে আপনার বক্সটাকে, এয়ারটাইট বক্স হতে হবে অবশ্যই, হুম? সুন্দর করে আটকে ফেলবেন যেন বাইরে থেকে কোনো চালো বাতাস ঢুকতে না পারে। তো হয়ে গেল আমাদের এবারের মতো আ ক্যামেরার ভালো রাখার প্রচেষ্টা, এবং সিলিকা জেলটা আপনি কীভাবে আপনার পুরান সিলিকা জেলকে আপনি নতুন করে ইউজ করে এটাকে আবার আপনি আগের মতো করে ইউজ করতে পারবেন, সেটাকে দেখালাম আজকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।